আচ্ছা চলেন একটু ক্লাসে মনোযোগ দিই, আরো যদি কেউ আসেন আসুক। তো আপনাদের 10টায় লিঙ্ক দেওয়ার কথা ছিল, কিন্তু আমি প্রায় 10টা 7 8-এর দিকে লিঙ্ক দিয়েছি, কারণ এর আগেও তো অন্য ক্লাস হচ্ছিল। আর যে টিচার আপনাদের পড়াচ্ছিলেন উনিই পড়াবেন। তো এই যে সেট আপে পড়াচ্ছে এখন, এই একই সেট আপে উনি একটু প্রবলেম হচ্ছে আর কি, মানে মাঝে মধ্যে বলছে সেট আপ ঠিক চলছে না, তা আমি অন্য সেট আপে পড়াই। সেজন্য আমি বললাম ঠিক আছে আজকের আপনি ওই সেট আপে যান, আমি দেখি আপনার সেট আপে বসে দেখি কি সমস্যা হয়। আলহামদুলিল্লাহ এই পর্যন্ত সকাল থেকে অলরেডি এই সেট আপে ক্লাস করছি, এখনো পর্যন্ত কোনো প্রবলেম হয়নি। জানি না, হয়তো যান্ত্রিক গোলযোগ কিছু হতে পারে। তো সেই কারণে গতকাল আপনাদের ক্লাসটা আর হয়ে ওঠেনি। এর আগের দিনও একদিন অলরেডি কিছুটা পড়া হয়েছিল অন্য একটা ডেটে, শেষ পর্যন্ত আর করতে পারেননি। তো যাক, উনি বললেন যে আপনাদের যে ব্যাচ নাম্বার 14, আপনাদের হচ্ছে SMW 14 নম্বর ব্যাচ আপনাদের। SMW বলতে এগুলো বলেছিলেন, SMW বলতে এস থেকে স্যাটারডে, এম থেকে মানডে, আর ডব্লিউ থেকে ওয়েডনেসডে, অর্থাৎ শনি সোম বুধ আপনাদের ক্লাস, এবং 9 PM, 9 পোস্ট ম্যারিডিয়ান। যাই হোক, টাইম কিন্তু আমি আজকে 10টা থেকে ক্লাস করাচ্ছি, কারণ আমার 9টা থেকে অলরেডি ক্লাস ছিল, সেটা পড়িয়ে তারপর আপনাদের ক্লাসটা শুরু করলাম। সেই হিসেবে হয়তো অনেকে আসতে পারেননি। দ্বিতীয়ত, আর্জেন্টলি ভাবে আজকের আবার ক্লাসটা এগিয়ে আসার উদ্দেশ্য হলো, আপনারা নিশ্চয়ই রমজানের ছুটি নোটিশ পেয়েছেন কম বেশি। কি জুয়েল মিয়া ভাই বা ইসমাইল মল্লিক ভাই, আপনারা পেয়েছেন? জি, জি, পাইছি। জি, তাহলে ওইভাবে সেই জন্য বললাম আজকের ঈদের আগে শেষ ক্লাস, এরপরে ঈদের পর 28শে মার্চ 2026 শনিবার থেকে আবার যথারীতি ক্লাস শুরু হবে। সেই জন্য বললাম অন্তত ক্লাসটা আমি নিজেই করিয়ে দিই, হ্যাঁ। আর সাথে সাথে আপনারা জি, আমাকে জি, চিনতে পারছেন কিনা জানি না। তো পারছি হুজুর, পারছি। পারছেন কেন? আমি, ভিডিওতে দেখছিলাম। ও ভিডিওতে দেখেছিলেন। ইসমাইল ভাই জি। আপনি চুপচাপ কেন? আপনি তো একটু তো শব্দ, সাড়া শব্দ দেন। হ্যাঁ হুজুর, এই ইউটিউবে আপনার ক্লাস করি, যেগুলো আপনি রেকর্ডিং ছাড়েন আচ্ছা ক্লাসগুলো আচ্ছা, দেখি। ক্লাস, হ্যাঁ ক্লাস রেকর্ডিং দেখেছেন, কিন্তু আরো অন্য কোনো জায়গায় দেখেছেন তাই না? না, অন্য কোনো জায়গায় দেখেছি কিনা মনে পড়ছে না এই মুহূর্তে। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক, আপনারা যেখানে ভর্তি হয়েছেন ফেসবুকে যে মানুষটা স্টেটমেন্ট দিচ্ছিল না, ডায়লগ, সেই মানুষটাই জি, আর কি। জি। সেই- হ্যাঁ, বুঝতে পেরেছি। মাত্র 1 থেকে 1.5 মাসের মধ্যে কোরআনী শিক্ষা, হ্যাঁ সেই মানুষটাকে আপনারা যাকে দেখে মোটা এক কথা এখানে অ্যাডমিশন নিয়েছেন আর কি, যাকে দেখে যোগাযোগ করেছেন। হুম। জি, যাই হোক, জি। এই একাডেমির প্রধান শিক্ষক আমি। তো প্রধান হওয়ার কারণে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের যিনি প্রধান হন তার অনেক দায়িত্ব এক্সট্রা থাকে, সেজন্য আমি সব ক্লাস করার সুযোগ পাই না। তারপরেও টিচাররা আমাকে রিকোয়েস্ট রেখেছেন যে আপনি অন্তত একটা আধটা ক্লাস করবেন, কারণ ওনারা, আমি যখন ক্লাস করি অলরেডি প্রায় আশেপাশে 2 4 জন টিচার বসেই থাকেন, ঠিক আছে, এক্সট্রা কিছু নেওয়ার জন্য। জি। তো আর আমি বহুত মানে ধান্দায় থাকি যে আমি, আমার থেকে নেবেন ঠিকই, কিন্তু আমিও ওদেরকে ছাড়ি না। সুযোগ পেলে আমি ওদের থেকে বানি, কারণ এটা হলো মানুষের আদান প্রদানের একটা মাধ্যম। আমি যে প্রধান বলে যে আমি সবকিছু সর্বে সর্বা তা নয়। কার মধ্যে কোন জিনিসটা আছে কেউ জানেন না। আল্লাহু আ'লামু আলা বিজাতিস সুদূর। প্রত্যেকের অন্তরের খবর আল্লাহই সব থেকেই ভালো জানেন। সেজন্য কাউকে কোনোদিন ছোট করি না, কাউকে কোনোদিন তুচ্ছ মনে করি না। হয়তো পর্যায় ক্ষেত্রে, সামাজিকতার ক্ষেত্রে কেউ হয়তো মানে একটা দায়িত্ব বিভিন্ন আসেন, কিন্তু সবাইকে নিয়ে এগিয়ে যাওয়া, এটা হচ্ছে মানবতার একটা বহুত বড় জায়গা জিনিস। তো সেই সূত্রে এই কম্পিউটার সেট আপটা 2 3 দিন ধরে ওই টিচার বলছেন সমস্যা দিচ্ছে সমস্যা দিচ্ছে। আমি বললাম আচ্ছা ঠিক আছে, তুমি অন্য সেট আপে পড়াও, আমি দেখি এতে বসি। বসে দেখছি আজকে সকাল থেকে ক্লাস করছি, কোনো প্রবলেম হয়নি। আর অনেকটা ব্যাপার এটা হয়ে থাকে যে ডক্টরের কাছে যখন যাওয়া হয় অলরেডি কিন্তু মানে 50% রোগ কিন্তু সেরে যায়, এটা পেশেন্টের একটা ব্যামো। জি, জি। তো সেট আপ গুলো অলরেডি যখন আমি বসি কোনো সেট আপে প্রবলেম হয় না।
কিন্তু মাঝে মধ্যে দুটো একটা টিচার বলে দেয় একটু প্রবলেম হচ্ছে, হ্যাঁ হচ্ছে তা হচ্ছে, তা হলে হতে পারে। মানুষের যেমন শারীরিক গোলযোগ হয় তেমনি যান্ত্রিক গোলযোগ হতে পারে। যাই হোক, তো আপনাদের এখানে তখতি নম্বর 3-এর পড়িয়েছেন, উনি আমাকে বলেছেন যে তখতি নম্বর 3 হারাকাত, জাবার জের ও পেশকে হারাকাত বলা হয়। হারাকাত যুক্ত অক্ষরকে টান দেওয়া নিষেধ, চলবে না, দ্রুত পড়তে হবে, তাড়াতাড়ি পড়তে হবে। তাহলে এই যে অক্ষরের উপরে যে মাত্রা আছে, যে দাগ মতো আছে, দাঁড়ি মতো আছে, এটাকে বলা হয় জাবার। যখন অক্ষরের ওই জাবারের মতো দেখতে অক্ষরের নিচে হবে তখন তাকে বলা হয় জের। আর পরবর্তীতে আসছে পেশ, এই যে অক্ষরের উপরে হালকা পুঁটলি পুঁটলি টাইপের, এটাকে বলা হয় পেশ। এই জাবার জের ও পেশকে বলা হয় হারাকাত। আর যে অক্ষরের সঙ্গে হারাকাত যুক্ত হয় সেই অক্ষরটাকে বলা হয় হারাকাত যুক্ত অক্ষর। এই হারাকাত যুক্ত অক্ষরকে টান দেওয়া চলে না, দ্রুত পড়তে হবে। যেমন দাল জাবার দা, র জাবার র, সিন জাবার সা, ওয়াও জাবার ওয়া, দাল জাবার দা, এভাবে এগুলো আমি বললাম। কিন্তু আপনাদের যিনি পড়িয়েছেন বা আমরা, আমাদের একাডেমি সিস্টেম হলো সবাই প্রায় একই রকমই পড়িয়ে থাকি, এবারে সবার টেকনিক তো সমান হয়ে থাকে না। সেখানে আমি বলেছিলাম, বা যিনি পড়িয়েছিলেন উনি বলেছিলেন যে প্রথমে আপনারা বানান করে পড়বেন। দেখেন একসঙ্গে যদি 3টে বানান করেন, যারা নতুন আছেন তাদের কিন্তু একটু সমস্যা হবে, সেই জন্য বানান করার নিয়মটা দেখেন। প্রথমে দুটো আলাদাভাবে ভেঙে বানান করবেন। কিরকম দেখেন, দাল জাবার দা, র জাবার র, দা র। তাহলে দাল জাবার দা আর র জাবার র, এই দুটো মিলিয়ে উচ্চারণ আসছে দা র। তারপরে সিন জাবার সা, তাহলে রেডি হলো কি দা র সা। ওয়াও জাবার ওয়া, দাল জাবার দা, ওয়া দা, আইন জাবার আ, ওয়া দা আ। দেখেছেন প্রথমে দুটো ভেঙে নিয়ে আলাদা বানান করলাম, উচ্চারণ করলাম, তারপরে আবার তৃতীয়টা ধরে নিয়ে আবারও বানান করলাম। এটা হলো বানানের নিয়ম। এবারে কি, যখন আপনারা পড়া শোনাবেন, বানানগুলো কেন শেখানো হচ্ছে? যাতে আপনারা নিজে নিজে বানান করে পড়াটা করতে পারেন। কিন্তু পড়াটা এমন ভাবে করবেন, টিচারকে যখন শোনাবেন তখন আর বানান শোনানোর প্রয়োজন নেই। আপনারা বানান করে করে পড়াটা করবেন, কিন্তু টিচারকে ডাইরেক্ট রিডিং শোনাবেন। কিরকম, দা রাসা, ওয়াদা, আবাদা, কাসাবা। যখন আপনি বানান করে করে পড়াটা রেডি করবেন অলরেডি আপনিও পারবেন। দা খালা, বালাগা, ওয়াজাদা, সাজাদা। অনুরূপভাবে জেরের জায়গায় যদি যায়, হামজাজের ই বাজের বি করে নিয়ে এখানে জেরে এরকম আপনারা বানান করে করে পড়ে নিয়েছেন। নেওয়ার পরে বানান করে পড়ার পরে পড়াটা এমনভাবে রেডি করেছেন, টিচারকে আর বানান শোনানোর প্রয়োজন হবে না। আপনি ডাইরেক্ট শোনাবেন ইবিলি, রদিফা, হামিদা, শাহিদা। কেন জানেন? ধরুন আপনি কোনো বিদ্যালয়ে পড়াশোনা করছেন, অধ্যয়নে ব্যস্ত, তো সেই 1 2 3 4-এ প্রাইমারি প্রাথমিক স্তরে যেমন বানান করে করে আপনি পড়তেন, তো যখন আপনি আপার প্রাইমারিতে চলে গেলেন, অর্থাৎ ক্লাস 5-এ চলে গেলেন, তখনও যদি আপনি বানান করেই পড়তে থাকেন, রিডিং যদি ডাইরেক্ট না পারেন, তো টিচাররা তখন কি বলবেন, কি রে সারা জীবন কি বানান করে করে পড়বি নাকি, রিডিং পড়ার চেষ্টা কর। তো এটা হলো নিয়ম। তো বানান সবাইকে শেখানো হয়, কিন্তু ধীরে ধীরে রিডিংটা চেষ্টা করা হয় যাতে রিডিংটা এগিয়ে আসতে পারে। ঠিক অনুরূপভাবে আপনারা শুরু থেকে বানান শিখিয়েছেন আপনাদের টিচার, বা আমরা শিখিয়ে থাকি। তো বানান শেখানোর উদ্দেশ্য হলো যাতে নিজে নিজে আপনারা পড়া করতে পারেন এবং ধীরে ধীরে রিডিং চেষ্টা করা। এখন হয়তো একটু প্রবলেম হবে শুরুর দিকে, তারপর 2 4টে ডেট পার হয়ে যাওয়ার পরে দেখবেন আপনার অসুবিধা হবে না। এইভাবে রিডিং চেষ্টা করবেন, কারণ যখন আপনি কোরআনে চলে যাবেন তখন কোরআনে গিয়ে তো আর রিডিং বানান হবে না, তখন ডাইরেক্ট রিডিং চেষ্টা করতে হবে। সেজন্য এখন থেকে আমরা রিডিং গুলো অভ্যস্ত করাই। তাহলে এভাবে আপনারা এই জাবার আর জের পড়েছেন বলেছেন, এখন বাকি রয়েছে পেশ, তাই তো? তো পেশের পড়াটা কি রকম দেখেন, আমি জাবার জের থেকে আবার আরো একবার হালকা করে বুঝিয়ে আসছি। প্রথমে যখন জাবার পড়েছিলেন তখন এখানে বলেছিলেন আপনার টিচার যে আলিফ সর্বসময় খালি হয়। যখন আলিফের উপরে জাবার বা নিচে জের বা অন্য কিছু জুড়ে যাবে তখন আলিফটাকে হামজা বলা হয়। অর্থাৎ আলিফ সর্বসময় খালি হয়, আলিফের সঙ্গে যখন কোনো কিছু জুড়ে দেওয়া হয় তখন তাকে বলা হয় হামজা। তাহলে এখানে বলেছিলেন আপনারা হামজা জাবার আ, বা জাবার বা, তা জাবার তা, সা জাবার সা, জিম জাবার যা, হা জাবার হা, খ জাবার খ, দাল জাবার দা, জাল জাবার জা, এভাবে ইয়া জাবার ইয়া পর্যন্ত আপনারা পড়েছিলেন। তারপরে জেরে গিয়ে আপনারা পড়েছিলেন হামজা জের ই, বা জের বি, তা জের তি,
সা জের সি, জিম জের জি, হা জের হি, এভাবে ইয়া জের ই পর্যন্ত হয়ে যাবে। তাহলে জাবার যুক্ত পড়াটা আকার যুক্ত হয়, আর জের যুক্ত পড়াটা হস্যই যুক্ত হয়। ঠিক আছে। আর যখন পেশ পড়বেন তখন হবে হস্যও যুক্ত। কি রকম? হামজাহ পেশ উ, বা পেশ বু, তা পেশ তু, সা পেশ সু, জিম পেশ জু। পারবেন ইনশাআল্লাহ। এভাবে ইয়া পেশ ইউ, ইয়া পেশ ইউ এই পর্যন্ত হয়ে যাবে। তাহলে আপনারা ঝাট করে এই হামজা পেশ উ থেকে আর ইয়া পেশ ইউ পর্যন্ত অন্তত 1 মিনিট একটু দেখে নেন, আপনাদের হয়তো ধরতে পারি। এর ভিতরে যেটা সমস্যা হবে, প্রবলেম হবে, অবশ্যই বলবেন, আমি হেল্প করব। হ্যাঁ, জি হুজুর, ওয়াও পেশ কি উ হবে? ওয়াও পেশ উ নয়, এটা মাখরাজের। অ্যাকচুয়ালি ওয়াও পেশ উই হয়, কিন্তু ওয়াও এর একটা বিশেষ উচ্চারণ আছে। যখন ওয়াও এর উপরে জাবার হবে তখন বলা হয় দুই ঠোঁট গোল করে ওয়াও উচ্চারিত হয়, অর্থাৎ ওয়াও জাবার ওয়া, ওয়া। কিন্তু যখন ওয়াও জের হবে আর ওয়াও পেশ হবে তখন তার উচ্চারণটা একটু ভালো করে জেনে নেন। নিচের ঠোঁটের ভিজা অংশ, ভালো করে বোঝেন, নিচের ঠোঁটের ভিজা অংশ সামনের উপরের দাঁতের সঙ্গে লাগিয়ে ওয়াও জের ভি, ওয়াও পেশ ভু, ভু। আমরা, আপনারা দূর থেকে দেখে মনে করছেন হয়তো দুটো ঠোঁট এক জায়গা করছি, কিন্তু না, আমি কায়দাটা মুখেই বলে দিয়েছি। কিন্তু কি বললাম, নিচের ঠোঁট আর উপরের দাঁত, দুটো ঠোঁট কিন্তু একত্রিত হবে না। নিচের ঠোঁট আর উপরের দাঁত একত্রিত হয় কি হবে? ও জেরে ভি, ও পেজে ভু। বুঝে আসছে? এইভাবে অনেকে উ বলে থাকেন, অসুবিধা নেই, তো আসল উচ্চারণ হলো ওটাই। ইসমাইল ভাই, কিছু কোশ্চেন আছে নাকি আপনি জানেন কম বেশি? না না হুজুর, বুঝতে পেরেছি এটা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দেখেন, যদি হয়ে যায় তাহলে এক এক করে শোনাতে পারেন। হ্যাঁ, আচ্ছা, প্রথমে ইসমাইল ভাই আপনি শোনান তো দেখি কেমন পারেন, দেখি শোনান। হামজা পেশ উ, বা পেশ বু, তা পেশ তু, সা পেশ সু, জিম পেশ জু, হা পেশ হু, খ পেশ খু, দাল পেশ দু, জাল পেশ সু, র পেশ রু, জা পেশ জু, সিন পেশ সু, শিন পেশ সু, সদ পেশ সু, দদ পেশ দু, ত পেশ তু, জ পেশ সু, আইন পেশ উ, গইন পেশ বু, হা পেশ কু, কফ পেশ কু, কাপ পেশ কু, লাম পেশ লু, মিম পেশ মু, নুন পেশ নু, ওয়াও পেশ উ, হা পেশ হু, হামজা পেশ উ, ইয়া পেশ ইউ, ইয়া পেশ ইউ। মাশাআল্লাহ, ঠিকই। আচ্ছা, জুয়েল ভাই আপনি শোনান। Hamza pesh u, ba pesh bu, ta pesh tu, sa pesh su, zim pesh zu, ha pesh hu, kha pesh khu, dal pesh du, zal pesh zu, ra pesh ru, za pesh zu, sin pesh su, shin pesh su, swad pesh su, dot pesh du, ta pesh tu, zo pesh zu, ain pesh u, wain pesh gu, fa pescu, pop pescu, cap pescu, lam peslu, mim pesmu, nun pesnu, wow pesmu, ha pesmu, ya pescu, ya pescu, ya pescu. মাশাআল্লাহ, যাই হোক, খুবই ভালো শুনিয়েছেন দুজনেই সবই, আর সবাই পারবেন। চলেন, তাহলে এই পেশগুলো এবার নিচে অনুশীলন বলে এসেছে। অনুশীলন মানে সেগুলো প্র্যাকটিস করাচ্ছে। দেখেন, এখানে যদি বানান করা যায় তাহলে ওইভাবে বানান। র পেশ রু, সিন পেশ সু, রুসু, লাম পেশ লু, রুসুলু। তৃতীয়টা, ফা পেশ ফু,
কফের নিচে জের, কফ জের কি, তাহলে ফা পেশ ফু, কফ জের কি, ফুকি। দালের উপরে জাবার, দাল জাবার দা, ফুকি দা। তাহলে এভাবে আপনারা বানান করতে পারেন। বানান করে করে সঙ্গে সঙ্গে পড়াটা আপনারা রিডিং চেষ্টা করেন, হ্যাঁ। আমাকে যখন শোনাবেন তখন কি বলবেন, রুসুলু, সুদুসু, ফুকি দা, এভাবে ডাইরেক্ট শোনাবেন। ঠিক আছে, আপনারা একটু এইটা ভালো করে দেখে নেন। এখানে কি নতুন ভাবে বোঝানো কিছু আছে কি বলেন? যদি বোঝানো থাকে বলতে পারেন। না না হুজুর, বোঝানোর প্রয়োজন নাই, হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, ঠিক আছে, চলেন। জি হুজুর, লাস্টেরটা কি বলবো? নুসির। হ্যাঁ, ঠিক, ঠিক, নুসির। ঠিক, নুসির, ঠিকই বলেছেন। হয়ে গেছে, হয়ে গেছে তাহলে। ইসমাইল ভাই হয়ে গেলে একটু নক করবেন, হ্যাঁ। হুজুর হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে, জুয়েল মিয়া আপনি শোনান। বিসমিল্লাহির রহমানির রহিম। রসুলু, সুদুসু, ফুকিদা, কুতিলা, নুকিসা, কারুমা, উলিমা, হুদিয়া, সুহুফু, উসিয়া, কুদির, নুসির। তাহলে আইন গুলো কণ্ঠনালীর মাঝখানে হতে আইন আর হা, এই বড় হা। সো হৌফু, উসিআ, ঠিক আছে, উলিমা, এগুলো খেয়াল রাখবেন, হ্যাঁ। আচ্ছা, ইসমাইল ভাই শোনান, আপনি শোনান। জি। রসুলু, সুদুসু, ফুকিদা, কুতিলা, নুকিসা, কারুমা, উলিমা, হুদিয়া, সুহুফু, উসিয়া, কুদির, নুসির। মাশাআল্লাহ, খুবই ভালো শুনিয়েছেন। এবার দেখেন, এখানে একটা কথা বলি। তাহলে এভাবে আমরা ধীরে ধীরে রিডিংটা কেন পড়াচ্ছি, শুরুতে বললাম যে যাতে আপনি ধীরে ধীরে কোরআনের দিকে একটা দুটো পদক্ষেপ এগিয়ে যাচ্ছেন। তো কোরআনে গিয়ে যাতে আপনার রিডিং পড়তে কোনো প্রবলেম না হয়। যেটা আমাদের এখানে অনেক সময় অনেকেই অ্যাডমিশন নিতে গিয়ে বলে থাকেন, হুজুর আমরা পড়তে পারি কিন্তু কোরআনে গিয়ে অনেক সময় রিডিং এ অসুবিধা হয়, বা টান বা অন্য কায়দা কানুনে একটু সমস্যা হয়, সেজন্য আবার পড়তে চাই। আমরা সেজন্য শুরু থেকে অল্প ছাত্র নিয়ে আমরা একটু চেষ্টা করি। তো তার ভিতরেও সবাই তো আর হবে না, এটা হয়ে থাকে। যাই হোক, দুনিয়ার রীতি এটা। তো এখানে আপনার টিচার নিশ্চয়ই পড়িয়েছিলেন এইভাবে। তো হুট করে এবার আপনাকে হয়তো ধরা হতে পারে, আচ্ছা বলুন তো এটা বানান করুন তো, এটা কি। আমি এবার মার্ক করে দিচ্ছি, দেখেন। আপনার টিচার হয়তো হুট করে এখানে আপনার মার্ক করলেন যে বলুন তো। আচ্ছা, 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 আচ্ছা। আপনাকে মার্ক করে দিচ্ছি, হ্যাঁ। আপনার টিচার হয়তো হুট করে বলে দিলেন, এরকম মার্ক করে দিচ্ছেন, হ্যাঁ। দিয়ে বলবেন যে বলুন তো এটা কি, তো আপনারা কি বলবেন এটা? জি হুজুর, ওটা বানান করে বলতে লাগবে হ্যাঁ, না? তাহলে প্রথমে জিজ্ঞেস করবেন এটা কি, তো আপনারা কি বলবেন? এটা হলো উলিমা, হ্যাঁ। তো এবার হয়তো আপনাকে কারোকে ধরলেন জি যে ঠিক আছে এটা বানান করেন, তো বানানটা কেমন ভাবে করবেন, যে আপনারা ঠিকঠাক বানান করতে শিখেছেন বা পারছেন কিনা, সেটা মাঝে মধ্যে চেক করা হবে, হ্যাঁ। যেটা আমি করে থাকি। জি তো এবার আপনাকে হয়তো ধরা হলো যে বানান করলেন, তখন আপনারা বানান কি করবেন, আইন পেশ উ, লাম জের লি, উলি, মিম জাবার মা, উলিমা। ঠিক আছে। এখন হয়তো হুট করে ইসমাইল ভাইকে প্রশ্ন করা হতে পারে, আচ্ছা এটা ইজরা করেন। ইজরা মানে আপনি যে এটা উলিমা বলছেন কি কারণে, এটা ভেঙে ভেঙে সম্পূর্ণ কায়দাটা বুঝিয়ে দিতে হবে। কিরকম? আইনের উপরে পেশ এসেছে, পেশটি হলো হারাকাত, হারাকাত যুক্ত অক্ষরকে টান দেওয়া নিষেধ, দ্রুত পড়তে হয়। আইন পেশ উ, কায়দাটা বলে দিলেন। লামের নিচে জের এসেছে, জেরটি হলো হারাকাত, হারাকাত যুক্ত অক্ষরকে টান দেওয়া চলবে না, তাড়াতাড়ি পড়তে হবে। লাম জের লি, আইন পেশ উ,
লাম জেরলি উলি, মিমের উপরে জাবার এসেছে, জাবারটি হলো হারাকাত, হারাকাত যুক্ত অক্ষরকে দ্রুত পড়তে হয়, जल्दी पढ़ते हैं, धीर धीमी से पढ़ना जायज नहीं है। মিম জাবার মা, উলিমা, বুঝে আসছে? তাহলে ইজরা মানে তার কায়দাটা সম্পূর্ণভাবে আপনাকে ভেঙে ভেঙে বুঝিয়ে দিতে হবে, এর নাম হলো ইজরা। এবং আপনার টিচার বলেছিলেন কি জানি না, আমাদের এখানে সিস্টেম হলো আমরা যখন নুরানি কায়দা শেষ করে হ্যাঁ, কোরআন ধরাই, তখন কিন্তু একটা দুটো ডেটে আমরা কিন্তু শুধু এই রিভাইজ করাবো। যেমন দেখেন, আপনারা শুরু থেকে পড়ছেন, যেমন ধরুন আপনাদের এই মানে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা বিভিন্ন রিভাইজ করাবো, যাতে করে কোরআনে গিয়ে আপনার সমস্যা না হয়। কারণ নুরানি কায়দার প্রত্যেকটা কায়দা আপনার যত ভালো স্মরণ থাকবে, তত কিন্তু কোরআনে গিয়ে আপনি শুদ্ধভাবে এবং খুব ভালোভাবে কোরআন পড়তে সক্ষম হবেন। সেজন্য আমরা একটা দুটো দেড়টে শুধু রিভাইজ করাবো, সমস্ত পুরো শুরু থেকে শেষ পর্যন্ত বইয়ের যে পড়া যখন শেষ হবে। যেমন ধরুন এখানে আপনার টিচার পড়িয়েছিলেন যে মুফরাদাত, মুফরাদাত কাকে বলে। আপনাকে প্রশ্ন করা হলো যে বলুন মুফরাদাতের সংজ্ঞা বলেন, বা মুফরাদাত কাকে বলে, বা মুফরাদাত বলতে কি বোঝেন। তো আপনি উত্তর দেবেন পৃথক পৃথক বা ভিন্ন ভিন্ন বা ছাড় ছাড় বা আলাদা আলাদা অক্ষরকে মুফরাদাত বলে। হয়ে গেল। দ্বিতীয় প্রশ্ন হয়তো করতে পারেন, বলুন তো আলিফ থেকে ইয়া পর্যন্ত কয়টি হুরুফ বা অক্ষর আছে। এখানে সরিয়ে দিল, হয়তো এখানে দিয়ে দিল, আপনি কি বলবেন? আলিফ থেকে ইয়া পর্যন্ত 29টি হুরুফ বা অক্ষর বা লেটার বা বর্ণ আছে। ঠিক আছে। আপনার প্রশ্ন করা হতে পারে যে আলিফ থেকে ইয়া পর্যন্ত কয়টি হুরুফে মোটে টান হয় না। আপনাদের টিচার নিশ্চয় বুঝিয়েছেন সম্ভবত। আলিফ থেকে ইয়া পর্যন্ত দুইটি হুরুফে মোটে টান হয় না, আলিফ এবং হামজা। তার কায়দাও বলা বলা হয়েছে যে যে সমস্ত অক্ষরের নিচে এই ক্রস চিহ্ন আছে, চিকে মারা আছে, এগুলো মোটে টান হয় না। সেরকম অক্ষর আলিফ থেকে ইয়া পর্যন্ত আলিফ, আর নিচের দিকে গিয়ে দেখেন দেখেন হামজা, এই দুটো ক্রস চিহ্ন। বাকি অন্যান্য অক্ষরের কিছু অক্ষরের নিচে এক লেখা রয়েছে, কারণ নিচে তিন রয়েছে এভাবে। এই যেমন বার নিচে এক আছে, তার নিচে এক আছে, সার নিচে এক আছে, জিমের নিচে তিন আছে, হার নিচে এক আছে, খর নিচে এক আছে, দালের নিচে তিন আছে, জালের নিচে তিন আছে। এই যে রহস্যগুলো, এগুলোর কথা হলো যে যার নিচে এক লেখা রয়েছে সেটা একালিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। একালিফ বলতে কি, সেটা আগামী দিনে আপনাদের ঈদের পরে সে বিষয়ে সম্পূর্ণ একটা আলাদা অধ্যায় আসবে। আর এখানে শুধু এতটুকু বুঝে নেন যে একটু টেনে পড়তে হবে। আলিফ আর হামজাটা মোটে টান দেওয়া হবে না, ঝাট করে পড়ে নিতে হবে আলিফ হামজা। ঠিক আছে। নতুবা যদি বলা আলিফ, ভুল হয়ে গেল, টান পড়ে যাচ্ছে। তাহলে আলিফ আর হামজা ক্রস চিহ্ন মানে এ দুটো মোটে টান হবে না। বাকিগুলো যেগুলোর পাশে বা নিচে এক লেখা রয়েছে সেগুলো একটু টানবেন, যেমন বা, তা, সা, এগুলো টানছেন। তারপর দেখেন জিমে তিন আছে, মানে জিমটা আরো বেশি টান হবে, জিম। বুঝে আসছে? এইভাবে ইয়া পর্যন্ত পড়া। এবার আপনাদেরকে বলছি, হুট করে আপনাকে হয়তো এখানে তুলে দিল, দেওয়ার পরে বলবেন যে বলুন তো শিন কত আলিফ টান হয়, অর্থাৎ শিনের নিচে এক কি তিন খেয়াল রাখতে হবে। আপনি হয়তো এগুলো মুখস্থ করেননি, বলতে পারবেন কিনা তার সূত্র বলে দিচ্ছি। যে সমস্ত অক্ষরগুলো একটাই অক্ষরে বানান হবে, দেখেন বা শুধু বয়াকারে বা, তা তয়াকারে তা, সা দন্তের সয়াকারে সা, এগুলো সব দেখেন, হা হয়াকারে হা, খ শুধু খয়েতে খ আছে, এগুলো র রয়েতে র, এগুলো দেখেন যেগুলো শুধু সিঙ্গেল অক্ষরে বানান সেগুলো কিন্তু এক লেখা আছে, অর্থাৎ একালিফ টান হবে। আর যেগুলো একাধিক অক্ষর ডবল বা তিনটে অক্ষরে বানানো হবে, যেমন জিম ডবল অক্ষরে বানান, বর্গীন যা দীর্ঘই মো জিম, সেখানে দেখেন তিন আছে। দাল দয়াকার ল, দাল ডবল অক্ষরে বানান, তিন আছে। জাল অন্তেজাকাল্লা জাল, দেখছেন ডবল অক্ষর। তাহলে যেগুলো সিঙ্গেল অক্ষরে বানান সেগুলো একালিফ টান হবে, যেগুলো সিঙ্গেল নয় ডবল বা তে ডবল অক্ষরে বানান সেগুলো তিন আলিফ টান হবে। এখন আপনাকে যদি হুট করে ধরা হয় বলুন শিন কত আলিফ টান, আপনি তখন চোখ মুজে ভাববেন, চোখ বন্ধ করে, যে শিনটাকে সিঙ্গেল অক্ষর বানান না ডবল অক্ষর বানান, সিঙ্গেল না সিঙ্গেল নয়। ঠিক আছে। তো দেখছেন শিন তালবেশ্ব দীর্ঘই দন্তন্য ডবল অক্ষর, তার মানে তিন আলিফ। আপনি বলবেন শিন তিন আলিফ টানা, একদম বুক ফুলিয়ে দেখেন শিন এখানে তিন আছে, দেখছেন। শুধুমাত্র ইয়াটা ব্যতিক্রম, ইয়াটা ডবল বানান অথচ এক আলিফ টান হবে। বুঝে আসছে? এগুলো মুখস্থ না করে খেয়াল রাখবেন। এবার আপনাকে হুট করে প্রশ্ন করতে পারে যে বলুন তো এই মিডিলের লাইনটা আপনি পড়া শোনান তো। আপনি বললেন কফ জাল জা দ জ আলিফ আইন নুন বা জিম, একদমে শেষ করে দিলেন, কারণ আপনি জানেন এগুলো। কিন্তু আপনাকে দেখা দেখা যাচ্ছে 50% নাম্বার দেওয়া হলো। কেন জানেন?
আপনি যে পড়েছেন অক্ষরগুলো ঠিক বলেছেন, তার জন্য 50 নাম্বার। কিন্তু কোন অক্ষরে কত আলিফ টান হয় সেই টানগুলো আপনি দেননি। কারণ এখানে কফ ডবল অক্ষর বানান, তাহলে 3 আলিফ টান দিয়ে বলতে হবে। কফ, জাল, জা। দেখেন এদের দুজনের তুলনায় জাটা কম টেনেছি, কারণ জাটা সিঙ্গল অক্ষরে বানান, এক আলিফ টানায়। ওখানে গেলে আপনারা বুঝতে পারবেন। যা দেখেন, যা এক আলিফ টান আছে, তাহলে জাল ডবল অক্ষর 3 আলিফ টান আছে, কফ ডবল অক্ষর 3 আলিফ টান আছে। দেখছেন, এগুলো খেয়াল রেখে সেভাবে টেনে যখন আপনি ঠিকঠাক বলবেন, তখন আপনি 100% নাম্বার পেয়ে গেছেন। তাহলে এভাবে তাখতি নাম্বার একে অনেকগুলো প্রশ্ন হতে পারে। তারপরে তাখতি নাম্বার দিয়ে আসার পরে আপনাকে প্রশ্ন করা হতে পারে, বলুন মুরাক্কাবাত কাকে বলে। ওটা ছিল মুফরদাত, এটা হচ্ছে মুরাক্কাবাত। মুরাক্কাবাত কাকে বলে, আপনি সংজ্ঞাটার অ্যান্সার দিচ্ছেন যে সংযুক্ত বা জোড় জোড় অক্ষরকে মুরাক্কাবাত বলে। ঠিক আছে। এবার এভাবে বিভিন্ন সংযুক্ত অক্ষর হ্যানা তানা অনেক কিছু রয়েছে। আপনাকে হুট করে এখানে টেনে 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 গিয়ে বলবেন, বলুন তো এই শেষ লাইনটা বলেন তো। তা আপনি শেষ লাইনটা বলবেন, ফা জিম আইন লাম হা মিম। এভাবে যা অক্ষর তাই বলে বলে যাচ্ছেন। তারপরে তাখতি নাম্বার 3-এ গিয়ে আপনার প্রশ্ন হতে পারে যে বলুন হারাকাত বলতে কি বোঝেন বা কাকে বলে। আপনি বলবেন জাবার জের ও পেশকে হারাকাত বলে। হারাকাত যুক্ত অক্ষরকে টান দেওয়া নিষেধ, চলবে না, দ্রুত বা তাড়াতাড়ি পড়তে হবে। যেমন হামজা জাবার আ, বা জাবার বা, হামজা জের ই, বা জের বি, হামজা পেশ উ, বা পেশ বু, ইয়া পেশ ইউ। এভাবে আসার পরে আপনাকে হুট করে হয়তো ওইভাবে কোনো জায়গা জাবার হোক, জের হোক আর পেশ হোক, কোনো জায়গা থেকে ধরা হতে পারে। আচ্ছা আপনি এই প্রথম লাইনটা বলেন তো। আপনি প্রথম লাইনটা বলছেন রুসুলু, সুদুসু, ফুকিদা, কুতিলা, হয়ে গেল। এরপর আপনাকে বলা হলো আচ্ছা এই যে কুতিলা বলেছেন এটা ইজরা করেন। ইজরা মানে ভেঙে ভেঙে কায়দাটা বুঝিয়ে দেওয়া। তাহলে আপনি বলে দিচ্ছেন কফের উপরে পেশ এসেছে, পেশটি হলো হারাকাত, কারণ আপনি হারাকাতের সংজ্ঞা মুখস্থ করেছেন যে হারাকাত যুক্ত অক্ষর টান দেওয়া চলে না, সেটা বলতে হবে। কফের উপরে পেশ এসেছে, পেশটি হলো হারাকাত, হারাকাত যুক্ত অক্ষরকে টান দেওয়া চলবে না, দ্রুত পড়তে হবে কফ পেশ কু। তার নিচে জের এসেছে, তাটি হলো জেরটি হলো হারাকাত, হারাকাত যুক্ত অক্ষর তা, তাটিকে টান দেওয়া চলবে না, দ্রুত পড়তে হবে তা জেরটি, কফ পেশ কু তা জেরটি কুতি। লামের উপরে জাবার এসেছে, জাবারটি হলো হারাকাত, হারাকাত যুক্ত অক্ষরকে টান দেওয়া চলবে না, তাড়াতাড়ি পড়তে হবে লাম জাবার লা, কুতিলা। ঠিক আছে। এভাবে ইজরা মানে ভেঙে বলে দেওয়া। অটোমেটিক আপনাদের প্রথম লিঙ্ক আর 8 মিনিট বাকি আছে, তারপর আবার দ্বিতীয় লিঙ্ক যাব। দেখেন এরপরে চলে আসছে তাখতি নাম্বার 4। তাখতি নাম্বার 4-এর আমি প্রথমে বোঝাবো। এই যে অক্ষরের উপরে জাবার, নিচে জের, এপারে এই যে জিমের উপরে পেশ, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। নতুন পড়া আপনাদের এগিয়ে এলাম। দেখেন যে যে জাবার জের পেশগুলো আপনারা নিশ্চয়ই চিনতে পারছেন, কারণ তাখতি নাম্বার 3-এ আপনারা জাবার জের পেশ সম্পর্কে বিশেষ অবগত হয়েছেন, জেনে গেছেন। কিন্তু এই যে হারাকাত যুক্ত অক্ষর, জাবার জের পেশ যুক্ত অক্ষর, এর পরের অক্ষরগুলো দেখেন সব উপরে একটা ছোট্ট বাঁকা বাঁকা নতুন চিহ্ন এসেছে। এই চিহ্নটাকে বলা হয় সুকুন বা জজম। মনে থাকবে, যে অক্ষরের উপরে সুকুন আসবে সেই অক্ষরটি একা একা স্বয়ং সম্পূর্ণ নয়, নিজে স্বয়ং সম্পূর্ণ নয়। সেই অক্ষরটাকে উচ্চারণে আনার জন্য তার আগের অক্ষরের সাপোর্ট নিতে হয়, অর্থাৎ আগের অক্ষরের সঙ্গে ধরে নিতে হবে। যেমন ধরুন আপনাদের ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে দিই। আমরা একটা এখন ইয়াং ম্যান, টিন এজ পাস করে আমরা এখন 40-র আন্ডার আছি। এই সময় কিন্তু আমরা একটা স্বয়ং সম্পূর্ণ হৃষ্টপুষ্ট সুস্থ মানুষ। যখন মানুষ 60+ হয়ে যায়, এক কথা আমরা যখন বৃদ্ধ বলি যাদেরকে, তারা কিন্তু অনেক সময় দুর্বল হয়ে যান, উইক হয়ে যান। তো সেই দুর্বল মানুষগুলো যখন কোনো জায়গায় চলাফেরা করতে যান, নিজে নিজে যখন বুঝতে পারেন যে আমি নিজে স্বয়ং সম্পূর্ণ নয় নিজে নিজে চলার জন্য, তখন কিন্তু ওনার কিছু না কিছু সাপোর্টের প্রয়োজন হয় চলতে গেলে। হয়তো কোনো নাতি নাতনির হাত বা কাঁধে হাত দিয়ে চলেন, নতুবা কোনো একটা ডান্ডা বা লাঠি তার হাতে দেওয়া হয়, যে ছোটবেলায় 4 পা, বড় হয়ে দুই পা, আর বৃদ্ধ বয়সে 3 পা, একটা শিলুক রয়েছে, তাই না? তো বৃদ্ধ বয়সে তিনি যখন নিজেই, তার শরীর কাঁপছে, মাথা টলছে, কোন মুহূর্তে পড়ে যাবেন, স্ট্রোক হয়ে যেতে পারেন, তো তার জন্য তার সাপোর্ট হয় কেউ, কোনো মানুষ, নতুবা তার হাতে কোনো লাঠি দেওয়া হয়, যাতে তার সাপোর্টে তিনি চলতে পারেন। ঠিক অনুরূপ ভাবে এই যে অক্ষরে সাকিন হবে, সেই অক্ষরটা এরকম দুর্বল, সে একা স্বয়ং সম্পূর্ণ নয়,
তাকে চালানোর জন্য তার আগের অক্ষরে সাপোর্ট নিতে হবে। যেমন এখানে সিনের উপরে সাকিন রয়েছে, তাহলে সিনটা একা একা পড়া যায় না, সিনটাকে উচ্চারণে আনার জন্য তার আগে বার সঙ্গে সাপোর্ট নিতে হবে। কিরকম? বা, সিন, জাবার, বাস। বুঝে এসছে? অনুরূপ ভাবে কাফের পরে যে তা রয়েছে, তার উপরে সাকিন, তাহলে সাকিনটা একা একা, সেই তাটা একা একা স্বয়ং সম্পূর্ণ নয়, দুর্বল। তাহলে তাটাকে কাফের সঙ্গে ধরে নিতে হবে, কাফ তাজের কিত। তাহলে এখানে কায়দা বোঝা গেল, যে অক্ষরে সাকিন হবে সেই অক্ষরটা তার আগের অক্ষরের সঙ্গে ধরে নিতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। এভাবে আপনারা দেখেন এই দু লাইনটা এইটুকু একটু দেখেন, 1 মিনিট দেখে না, নিয়ে শুনবো এখান থেকে এই পর্যন্ত। মার্ক দেখতে পাচ্ছেন আপনারা? এই 2 লাইনটা একটু 1 মিনিট দেখে না, খুব সহজ জিনিস, বোঝাতে হয়তো অনেক সময় লাগে, নতুন তো, কিন্তু পড়তে গেলে খুব সহজ আছে, এমন কঠিন কিছু নয়। জি হুজুর, মিম ওটা হামজা ধরবো আমি না মিম, লাম? হামজা হামজা হামজা। উম, জি হামজার উপরে একটা কথা রয়েছে, এই 2 লাইনটা শোনার পর আমি বলে দেবো, হ্যাঁ? কারণ সব কথা আমার পড়ানোর সিস্টেম, আপনারা ভিডিওগুলো দেখছেন হয়তো, আমার পড়ানোর সিস্টেম গুলো একটু আলাদা। আমি সব কথা শুরুতে বলি না, আবার জায়গা মতো অনেক কথা বলে থাকি, হ্যাঁ। জি হুজুর, হামজা হাজের কি পড়বো? ইহ। হ্যাঁ, ঠিক আছে। সূরা ফাতিহা আপনারা নামাজে জি হুজুর, শুনেছেন, হয়ে গেছে। ইহদিনাস জি সিরাতাল মুস্তাকিম, সেই এসেছে, ঠিক আছে। ধীরে ধীরে কোরআনের দিকে এগোচ্ছি কিন্তু আমরা, ধীরে ধীরে কোরআনের জি নিকটবর্তী জি হচ্ছে আমরা, হয়তো বুঝতে পারছেন না। জি তা হুজুর, হয়ে গেছে তা। হ্যাঁ, আচ্ছা ইসমাইল ভাই, আপনার হয়ে গেছে? জি হুজুর, হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আপনি ইসমাইল ভাই, আপনি আপনি আগে শুরু করেন তাহলে। বানান করে শোনাতে পারেন বা বা ডাইরেক্ট, যাই কিছু। বা সিন জের বা সিন জবর বাস, হুম। কাপ তা জের কিত, জিম আইন জের জি, জিম লাম পেশ জুল, গইন লাম পেশ গুল, ওয়াও হা জবর ওয়া, মিম হামজা জবর মা, হামজা হা জের ইহ, নুন সদ জের নাস, নুন সদ জের নুন নয়। সদ জবর নাস, র হামজা জবর র। হুম। আচ্ছা, তারপরে জুয়েল মিয়া ভাই, আপনি শোনান। জি, বা সিন জবর বাচ, কাপ তাজের কিত, জিম আঞ্জের জি, জিম লাম পেশ জুল, গইন লাম পেশ গুল, ওয়াহা জবর ওয়াহ, মিম হামজা জবর মাহ, হামজা হাজের ইহ, নুন সিন জবর নাস, তিন নয়, রাহ, সদ, রাহ সদ হামজা আছে। জবর রাহ, নুন সদ। ও নুন সদ জবর নাস, হুম। রাহ হামজা জবর রাহ। আচ্ছা, আমি একটা ছোট্ট কোশ্চেন করি, ইসমাইল ভাই, আপনি আগে থেকে কিছু জানতেন? আপনার আগের দিন ক্লাসটা দেখেছিলাম ইউটিউবে, আচ্ছা আচ্ছা, আমার বারবার ছেড়েছেন ওটা আমি রেকর্ডিং অন্য করে। ক্লাস করছিলাম, সেই হিসেবে সেগুলো দেখেছেন। আমি যে বলছিলাম হামজার উপরে কিছু কথা রয়েছে, সেটা কিন্তু আপনি এক চান্সে ঠিকই পড়েছেন, ওই জন্য, যদিও জুয়েল ভাই জানেন না। তো এক কথা, এখানে জুয়েল ভাইয়ের ভুল নেই, কারণ আমি তো এখানে বলিনি এখন কায়দাটা। বলার পরে যদি ভুল পড়ে তখন তো ভুল। দেখেন, তাহলে এখানকার কায়দা হলো যে যে অক্ষরে সাকিন হয় সে অক্ষরটা তার আগের অক্ষরের সঙ্গে ধরে নিতে হচ্ছে। অনুরূপ ভাবে হামজার উপরে যখন সাকিন হচ্ছে, তাহলে হামজাও আগের সঙ্গে ধরে নিতে হচ্ছে, মিম হামজা তোমার। কিন্তু হামজার উপরে যখন সাকিন হবে তার আওয়াজটা একটু আলাদা হবে, যেমনটা ইসমাইল ভাই শুনিয়েছেন। আমার অন্য ভিডিও উনি দেখেছেন, অন্য ক্লাস ভিডিও যেগুলো এর থেকে আগে যে পড়াগুলো চাচ্ছে, অন্য ব্যাচগুলো, সেখানে হয়তো দেখেছেন। হামজার উপরে যখন সাকিন হবে আপনি ধরবেন ঠিকই, কিন্তু এর আওয়াজটা একদম ধাক্কা মেরে দাঁড়িয়ে যাবে। যেমন মিম হামজা জাবার মা, একদম দম আটকে দিলেন। র হামজা জাবার র, বুঝে আসছে? এইভাবে। এবারে চলেন,
আমি এই যে তাখতি নাম্বার 4 পড়াচ্ছি, এখানে কিন্তু এই তাখতি নাম্বার 4 রয়েছে, শুরু থেকে কিন্তু এই 3 লাইনটা আমি এখন পড়াইনি, চলে গিয়েছিলাম এখানে। বুঝে আসছে? এর রহস্যটা আবার বোঝেন। এখানে শুরুতে দেখেন 5টা অক্ষর আছে। দেখেন এই যে 5টা অক্ষর আছে, আপনারা দেখতে পাচ্ছেন? জি জি এই যে 5টা অক্ষর, আপনাদের কি এগুলো একটু মুখস্থ আছে? দেখেন তো, যদি মুখস্থ না থাকে একটু ঝট করে মুখস্থ করে নেন, কারণ ওর উপরে কিছু কথা জি আছে। জি ওগুলো মুখস্থ আছে। আচ্ছা, যদি মুখস্থ জি জি থাকে, আছে। হ্যাঁ আমি কি বলছি শোনেন, যদি মুখস্থ থাকে তাহলে ওই 5টা অক্ষর বলেন তো কি? বলেন। ওয়াব তা বা জিম দাল। হ্যাঁ, মাশাল্লাহ। ইসমাইল ভাই বলেন। কফ, ত, বা, জিম, দাল। মাশাল্লাহ, ঠিকই। দেখেন এই যে কফ ত বা জিম দাল, আপনারা যে 5টা অক্ষর শুনিয়েছেন, এই 5টা অক্ষরকে বলা হয় হুরুফে কলকলা। আপনাদের প্রথম লিঙ্ক অল্প টাইমের মধ্যে কেটে যাবে, আবার দ্বিতীয় লিঙ্ক দেবো, হ্যাঁ? তবু পড়িয়ে যাচ্ছি। কফ ত বা জিম দাল, এই 5টা অক্ষরকে বলা হয় হুরুফে কলকলা। কলকলা বলতে এই 5টা অক্ষরের উপরে যখন সাকিন আসবে তখন এর আওয়াজটা একটু যেন হালকা ড্রপ করবে, যেন ফিরে আসবে, রিভিউ হবে, এরকম মনে হবে।